2025 সালে সৌদি জাওজাত যে নিয়মটি চালু করতে যাচ্ছেন, এই নিয়মে লাখ লাখ সৌদি প্রবাসীরা বড় ধরনের বিপদে পড়বেন। দেখেন, আমি গতকালকে একটি আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে যাদের ইকামার মেয়াদ 30 দিনের কম সময় আছে তাদের কিন্তু ফাইনাল এক্সিট লাগবে না। নতুন নিয়ম তারা চালু করেছে, তবে এটি কিন্তু এখনও বাস্তবায়ন করা হয়নি, শুধুমাত্র ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবের যে সকল নিউজ পেপারগুলো আছে সকল নিউজের মধ্যে কিন্তু এই নিউজটি ইতিমধ্যে চলে আসছে, হয়তো আপনারা দেখেও ফেলেছেন। এটি এখনও বাস্তবায়ন হয়নি। যখন থেকে এটি বাস্তবায়ন হবে তখন থেকে কিন্তু সৌদি প্রবাসীরা বিশাল বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। এখন অনেকে প্রশ্ন করবেন কি সমস্যা। দেখেন, যদি আপনার ইকামার মেয়াদ 2 মাসের বেশি থাকে তাহলে কিন্তু আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিলে আপনি সমান 60 দিনের সময় পাবেন। যদি আপনার ইকামা 1 মাস 5 দিন থাকে তাহলে আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় তাহলে আপনি শুধুমাত্র 1 মাস 5 দিনই সৌদি আরবে থাকতে পারবেন এবং আপনার এক্সিটের মেয়াদও কিন্তু 1 মাস 5 দিন হবে। অর্থাৎ আপনার ইকামার মেয়াদ 60 দিনের নিচে যতদিন থাকবে আপনি এক্সিট লাগালে আপনার এক্সিটের মেয়াদও ততদিন থাকবে। যদি আপনার ইকামা 60 দিনের বেশি মেয়াদ থাকে তাহলে আপনি 60 দিন সমান এক্সিটের মেয়াদ পাবেন। আপনার ইকামা 60 দিন মেয়াদ না থাকলে আপনি কখনোই 60 দিনের মেয়াদ পাবেন না। যেমনটা আগে আমরা ফাইনাল এক্সিট লাগালে 5 দিন ইকামার মেয়াদ থাকলে আমরা ফাইনাল এক্সিট লাগালে কিন্তু আমরা সমান 60 দিন থাকতে পারতাম সৌদি আরবে, এবং ইকামার মেয়াদ না থাকলেও কিন্তু আমরা আরও 60 দিন চলাফেরা করতে পারতাম এই ফাইনাল এক্সিটটি দিয়েই। সেক্ষেত্রে আমাদের ইকামা কিন্তু রিনিউ করা লাগতো না। এখন যদি আপনার ইকামা 30 দিন না থাকে তাহলে আপনাকে আবার পুনরায় ইকামা বানিয়ে তারপর কিন্তু ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে। ধরেন আপনার ইকামা মাত্র 30 দিন 31 দিন মেয়াদ রয়েছে আপনার ইকামার। এখন যদি আপনার কোম্পানির কাছ থেকে আপনি ফাইনাল এক্সিট নিয়ে নেন তাহলে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও কিন্তু এই 31 দিনই হবে। 60 দিন কিন্তু আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ কখনই পাবেন না। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটি নিয়েও কিন্তু সৌদি প্রবাসীরা বিশাল সমস্যার মধ্যে পড়বে। আগে দেখা যাচ্ছে ইকামার মেয়াদ 1 দিন থাকলেও সৌদি প্রবাসীরা ফাইনাল এক্সিট লাগিয়ে আর অতিরিক্ত 60 দিন সৌদি আরবে থাকতে পারতেন। এখন এই সুযোগটি তারা পাবে না। ফাইনাল এক্সিট লাগাতে গেলে 30 দিন মেয়াদ লাগবে এবং আপনার ইকামার মেয়াদ যদি 60 দিনের কম থাকে তাহলে আপনারা ফাইনাল এক্সিটের মেয়াদও 60 দিনের কম পাবেন। এমন নয় যে আপনার ইকামা 5 মাস আছে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে ফেলেছেন, আপনিও 5 মাসের ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন না। যদি আপনার ইকামা 60 দিনের বেশি থাকে তাহলে আপনি 60 দিন পাবেন। যদি 60 দিনের নিচে আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে আপনি ইকামার মেয়াদ যতদিন আছে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদও কিন্তু ততদিন পাবেন। এর নিয়মে কিন্তু সৌদি প্রবাসীর ইকামার মেয়াদ না থাকলেও 60 দিন ফ্রিতে থাকতে পারতেন। এখন সৌদি সরকার আর আপনাদেরকে ফ্রিতে যে সুযোগটি দিয়েছিলেন এটা আর দেবে না, এমনটাই কিন্তু সৌদি জাওজাত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি যদি দূর প্রবাসী একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূর প্রবাসীর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।